তাহলে বেটা মানুষ বউরে কয় হনো, আমি এই ঘরের সব মাল জিনিস আমার, এই অর্থ সম্পদ সব আমার, এটি আমি কামাই করে বানাইছি। যদি সংসার করতে ভালো না লাগে, যদি এই ঘরে থাকতে না মনে চায়, তাহলে এক কাপড়ে বাইর হয়ে যাও। কিন্তু বৃদ্ধকালে বেটা মানুষ বউরে কি করে জানো, এই ধন সম্পদ যা কিছু আমার আছে সব তোমার নামে লিখে দেবো, আমি মরার পরে তুমি এদিকে ভোগ করবা। এখন মূল কথায় আসি, শোনেন। জুয়ানকালে বেটা মানুষের গায়ে যখন জোর থাকে, যখন কামাই করতে পারে, তেজ থাকে, তখন হে বউরে দুই পয়সারও দাম দেয় না। তখন সে বউয়ের কোনো সকালা তুমি রেখে চায় না, ওই পেট ভরে দুগা ভাত আর দুইশো জামা কাপড় এড়িয়ে দিতে চায়। কিন্তু এমনি যে কত সকালে থায় না, যে গয়না গাড়ি, একটু ঘুরতে যাওয়া, একটু ফুচকা খাওয়া, এগুলা কোনো সময় মিটাইতে চায় না। এদিক থেকে এরা বড় টিপটা, কারণ ওই সময় তখন মা বাপ থাকে, শাল মাইয়া থাকে, ভাই বোন থাকে, এরা আছে না, এরা তাকে তাল দিয়ে দিয়ে কি যে মহব্বত করে। কিন্তু যখন দিন শেষে এই মা বা ভাই বোন আস্তে আস্তে দূরে সরে যায়, হ্যাঁ, যখন বৃদ্ধ হয়, বুড়ো খুটখুটে হয়, তখন তো বাপ মাও থাকে না, সালমার সব বিয়ে হয়ে যায়। আর ভাই বোন তখন তো বিয়ে শাদী নিজেকে সংসার নিয়ে ব্যস্ত থাকে, তখন যখন খোঁজখবর নেয় না, তখন বউরে ভালো পায়। তখন বউরে খাল বিল জাগা জমি অর্থ সম্পদ সব লিখে দেয়। আচ্ছা, তখন ওই বউ এই অর্থ সম্পদ খাল বিল দিয়ে হবে কি? আর এগুলো বেশি আবার কি হবে? সে কি তার লাল শাড়ি কিনে ফেলতে পারবে? না সোনার গায়না গাড়িয়া দিয়ে বসে থাকতে পারবে? যখনকার শখ তখনকার মিটাইলে কি দোষ হইতো? তখন তো ভাবে কি বেটারা, যে মনে হয় বেটি আমার টাকা পয়সা সব যদি হ্যার নামে লিখে দিই বা টাকা পয়সা বেশি দিই, তাহলে হাজে পুরা বা বেশি চললে 10 জায়গায় নজর খারাপ হইব, চলে যাবো আমার কি। আরে আমি মনে করি কি, যে যা পার সে এমনি যাবে, তার আপনি টাকা পয়সা দিলেও যাইবো, না দিলেও যাইবো, কে যাইবো না যাইবো সেটা চিন্তা করে সবসময় যদি তারা কষ্ট দিয়ে যান, সব বেটির এখন কিন্তু যাওয়ার হয় না। আমি মনে করি দুই একজন মহিলা ছাড়া সব মহিলাই সংসার করতে আয় স্বামীর বাড়ি। কিন্তু তাই যে আপনার না, তাকে আপনি জোর করে কখনো আটকে রাখতে পারবেন না। আর একজনে যে চলে গেছে বলে সবাই যাবে এরকমও না। যে থাকার সে ছেঁড়া কাপড়েও থাকে, ছেঁড়া খাতায়ও থাকে। আর যে থাকার না, তাকে যদি আপনি ফুলার বিছানা দিয়েও রাখেন, রাখতে পারবেন না। তাই বয়সকালে হইলেও একটু বড় মূল্য দেন। একটা সময় আপনার কেউ থাকবে না, তখন ওই বউটাই আপনার সাথে থাকবে। আপনার স্ত্রী আপনার কেউ নাই, কিন্তু বয়সকালে বেটা মানুষ সেটা কোনো দিন বুঝে না। সে মানুষের তালে নাইচে নাইচে নিজের বউরে অবহেলা করে, কষ্ট দেয়, তাকে বুক ভরে এত কষ্ট দেয় যে বৃদ্ধ বয়সে চোখের পানি ফেলা ছাড়া ওই মহিলার কাছে কিছুই করার থাকে না। তাই সময় থাকতে বউর একটু বোঝেন, যে ভালোবাসলে কোনো দিন মানুষ আপনাকে ছাড়া যাইবো না, বা অর্থ সম্পদ দিলেও সে আপনাকে যাইবো না। শুধু শুধু মানুষটার কষ্ট না দিয়ে একটু তার সকালের দিকে একটু নজর দিয়েন, সবাইকেও দেখেন, তাকেও পাশে রাখেন।